2007 সালের সিডর থেকে শুরু করে গত সপ্তাহের রেমাল, সব আঘাতই বুক পেতে নিয়ে বাংলাদেশকে রক্ষা করে চলেছে বছরের পর বছর ধরে। বলছি বাংলাদেশের ফুসফুস, বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন সুন্দরবনের কথা। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি নামে পরিচিত সুন্দরবন, সমৃদ্ধ জীববৈচিত্র্যের আধার এই বন। কিন্তু যেই সুন্দরবন আমাদের বাঁচিয়ে রেখেছে বহু বছর ধরে, সেই সুন্দরবনই এখন হুমকির মুখে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে পরিবেশগত সংকটাপন্ন এলাকায় একের পর এক গড়ে উঠেছে রিসোর্ট। বনের গাছ কেটে খাল ভরাট করে খুলনা ও সাতক্ষীরায় 14টি রিসোর্ট গড়ে তোলা হয়েছে, আরও 8টির নির্মাণ কাজ চলছে। রিসোর্টগুলো চালানোর জন্য বিকট শব্দে চলছে জেনারেটর, বাজছে সাউন্ড সিস্টেম। বেশিরভাগ রিসোর্টে স্থাপন করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের চারপাশের 10 কিলোমিটার এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় সেখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্যের ক্ষতি করে কোনো স্থাপনা নির্মাণ কিংবা কোনো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে গড়ে ওঠা এসব রিসোর্ট বনের পরিবেশের ক্ষতি করছে। রিসোর্টগুলোর আশেপাশে পানি, শব্দ ও মাটি দূষণ বাড়ছে। বনের প্রাণীরা ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। কটেজগুলোকে কমিউনিটি বেসড ইকো কটেজ বলা হলেও স্থানীয় মানুষের সম্পৃক্ততা বেশ কম। ইকো কটেজের যেসব বৈশিষ্ট্য থাকা উচিত তার কিছুই কোনো কটেজে নেই। গাছগাছালির মধ্যে এসব কটেজ তৈরির জন্য বড় বড় গাছ কাটা পড়ছে। প্রাকৃতিক জলাভূমিও নষ্ট করা হয়েছে। একাধিক রিসোর্টে হাঁটার পথ, শৌচাগার, এমনকি ঘরেও কংক্রিটের ব্যবহার চোখে পড়েছে। রিসোর্ট বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে পর্যটক আনা নেওয়ার জন্য ট্রলারের সংখ্যাও বেড়েছে, যা বনের নীরবতা ভাঙছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে 15-20 বছরের জন্য জমি ইজারা নিয়ে এসব কটেজ করা হয়। ট্রেড লাইসেন্স আর ইজারার দলিল হলেই ব্যবসা শুরু হয়ে যায়। কটেজগুলো বনের জমির মধ্যে না হলেও সেগুলোর প্রধান উপজীব্যই বন। কটেজের দূষণ বনের উপর প্রভাব ফেলে। তাছাড়া কটেজ মালিকেরা বন বিভাগের অনুমতি না নিয়েই পর্যটকদের বনের মধ্যে নিয়ে যান, ফলে পর্যটকেরা বনে গিয়ে কোনো ক্ষতি করছেন কিনা সেটা দেখারও কোনো সুযোগ থাকছে না। এসব ব্যাপারে দ্রুতই একটি নীতিমালা করা দরকার। সুন্দরবন এমনিতেই নানা কারণে বিপদে আছে। এর চারপাশে শিল্প কারখানা গড়ে ওঠা সহ নানা ধরনের বিপদ বাড়ছে। এখন এভাবে যদি অবৈধভাবে রিসোর্ট তৈরি করে তা চলতে থাকে, তাহলে ভবিষ্যতে সুন্দরবনের অবস্থা গাজীপুরের ভাওয়াল বনের মতো হবে। তাই সুন্দরবনকে বাঁচাতে তথা বাংলাদেশকে বাঁচাতে এখনই দরকার সচেতনতা এবং সঠিক পদক্ষেপ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।